তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে যারা কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে চান, এখন বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে নতুন ভোটার কার্ডের জন্য কীভাবে আপনি আবেদন করবেন অথবা কোন নতুন নিয়মের মাধ্যমে আপনি আবেদন করবেন এবং আবেদন করার পর আপনি কী করতে হবে, কতদিনের মধ্যে আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কীভাবে নতুন কার্ডটি আপনি ডাউনলোড করবেন অথবা কতদিনের মধ্যে পোস্টের মাধ্যমে নতুন ভোটার কার্ডটি আপনার বাড়িতে চলে আসবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো, ঠিক আছে। এবং সঙ্গে অনলাইন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, এর ভেরিফিকেশন প্রসেসটা কী রয়েছে, আধার সাইন ভেরিফিকেশন কীভাবে করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ দেখে দেবো, ঠিক আছে। তো সেই জন্য নতুন ভোটার কার্ডের অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডে যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন voters.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন লগ ইন আর সাইন আপ বাটন রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর লগ ইন পেজটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। যারা কিন্তু আগে থেকে সাইন আপ করে রেখেছেন তারা লগ ইন করবেন, অথবা যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে আপনি সাইন আপ করে নেবেন। আমার সাইন আপ হয়েছে, সেই জন্য কিন্তু মোবাইলে বসে লগ ইন করে নেবো। তারপরে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন ভোটার কার্ড বিভিন্ন রকম সার্ভিসের অপশান দেওয়া রয়েছে। এবার যেহেতু আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন বলে একটি অপশান দেওয়া রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে ফিল ফর্ম 6 বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন, 6 নম্বর ফর্ম, সেই জন্য কিন্তু ফিল ফর্ম 6 এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, দেখুন ভালো করে মনোযোগ সহকারে দেখুন, কারণ এখন কিন্তু বর্তমানে নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে। নতুন নিয়মের মাধ্যমে কিন্তু যে নতুন ভোটার কার্ড কিন্তু হচ্ছে, সেই জন্য ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন। প্রথমে স্টেটটা সিলেক্ট করবেন, তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেম্বলি অর্থাৎ আপনার যে বিধানসভা ক্ষেত্রের নামটা এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে নাম্বারটা অটোমেটিক চলে আসবে, বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বারটা এখানে চলে এলো। তারপরে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম, এখানে তো আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর কিন্তু এবার ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে আপনি কী করবেন, লাস্ট নেমটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার পদবিটা একদম সঠিকভাবে লিখে দেবেন। এবারে কিন্তু বাংলা নামটা অটোমেটিক চলে আসবে। এবার যদি কোনো কারণে বাংলা নামটা ভুল এসে থাকে, সেক্ষেত্রে কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি সঠিকভাবে বাংলা নামটা টাইপ কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এরপর বলা হচ্ছে ফটো, এখানে ফটো আপনাকে আপলোড করতে হবে 2 MB এর মধ্যে। আপনি কিন্তু আপনার যে জেপিজি ফরম্যাটে আপনি ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কী হবে, আপনি হয় সাদা অথবা হালকা, যে কোনো হালকা কালার, যদি ব্লু দেন সেক্ষেত্রে হালকা ব্লু কিন্তু আপনাকে দিতে হবে। সবথেকে ভালো সাদা দেবেন, ব্যাকগ্রাউন্ডটা সবথেকে ভালো। তারপরে ফটোটা এইভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফটোটা এইভাবে কিন্তু আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফটোটা আপলোড হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট অপশান আপনার সামনে খুলে গেল। এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যে রিলেশান আপনি কাকে দেবেন, যে এখানে ফাদার রয়েছে, মাদার রয়েছে, হাজব্যান্ড, ওয়াইফ রয়েছে। এবার আপনি যদি বিবাহিত মহিলা যারা আবেদন করছেন তারা কিন্তু হাজব্যান্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনি একজন ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফাদার সিলেক্ট করতে পারেন, সবথেকে ভালো। তো আমার ক্ষেত্রে আমি ফাদার সিলেক্ট করবো, সেই জন্য ফাদার এখান থেকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আপনার বাবার নামটা এখান থেকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে আপনি যদি ইংলিশে টাইপ করে নেবেন, এবং ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলা কিন্তু অটোমেটিক চলে আসবে নামটা, ঠিক আছে। তারপর কিন্তু এখানে নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিতে হবে। তো সেই জন্য এখানে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, এবং ইমেল আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ অপশান সিলেক্ট করে ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার কিন্তু এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আধার ডিটেলস, এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে
তারপরে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। প্রথমে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান আপনার সামনে খুলে যাবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার যেটা আপনার আধার কার্ড রয়েছে সেটা আপনি বসিয়ে দিতে পারেন, সেই যে ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে ডকুমেন্টস, এখানে ডেট অফ বার্থ প্রুফ, এই অপশান সিলেক্ট করবেন, ঠিক আছে। এই অপশান সিলেক্ট করে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস আপনি সাবমিট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। এবার আধার কার্ড আপনি দিতে পারেন, আধার কার্ড সাবমিট করে দেওয়ার পর তো সেক্ষেত্রে আধার কার্ড এখানে আপনি সঠিকভাবে 2 MBর মধ্যে জেপিজি অথবা PDF ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন, উভয় পাস কিন্তু, ঠিক আছে। আধার কার্ডে সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাকে অ্যাড্রেস বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু হাউস নাম্বার, তারপরে স্ট্রিট নেম, তারপরে ভিলেজের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেগুলো আপনি ইংলিশে টাইপ করবেন অটোমেটিক কিন্তু নিচে বাংলায় কিন্তু চলে আসবে। তারপরে পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু কী করবেন, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে পাড়া রয়েছে, যে মন্ডল পাড়া অর্থাৎ পাড়ার নামটা বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্টেটের নামটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সেই রেসিডেন্ট প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট সাবমিট করতে চান এটাও কিন্তু আধার কার্ড সিলেক্ট করতে পারেন। করে দেওয়ার পর আধার কার্ডটি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে আধার কার্ড দিয়ে আপনার কিন্তু সমস্ত কাজটা হয়ে যাবে। সেই জন্য আধার কার্ডটি সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বলা আছে আপনি কি ডিসেবিলিটি, যদি কোনো প্রকারে আপনি ডিসেবিলিটি হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার যদি আপনার ডিসেবিলিটি কোনো প্রকারে যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন। এবার যদি আপনি ডিসেবিলিটি বা প্রতিবন্ধী না হয়ে থাকেন সেক্ষেত্রে এই অপশান সিলেক্ট করার দরকার নেই, সরাসরি আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে বলা আছে আপনার ফ্যামিলির এখানে ভোটার নাম্বার দিতে হবে। এবার আপনি রিলেটিভের জায়গায় যার ডিটেলস আপনি সেখানে সিলেক্ট করেছেন, ঠিক আছে, রিলেটিভ আপনি যাকে রেখেছেন তার এখানে কী করবেন, তার নামটা বসিয়ে দেবেন। এবার তার সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর যাকে আপনি রিলেটিভ রেখেছেন, ঠিক আছে, তার ভোটার নাম্বারটা সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার আমি কিন্তু রিলেটিভ আমার বাবাকে রেখেছি, সেই মতো আমি এখানে আমার বাবার নাম বসিয়ে দেবো এবং রিলেশনের জায়গায় ফাদার সিলেক্ট করব এবং বাবার এপিক নাম্বার বসিয়ে দেবো, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এবার ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম, এখানে কিন্তু আপনার বাবার নামটা দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, বাবার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আপনার বাবার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, আপনার মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার স্পাউস নেম, এবার যারা কিন্তু যে বিবাহিত পুরুষ আবেদন করছেন তার কিন্তু তার স্ত্রীর নাম বসিয়ে দেবেন এবং স্ত্রীর এপিক নাম্বার, অথবা যারা কিন্তু বিবাহিত মহিলা আবেদন করছেন তার কিন্তু স্বামীর নাম বসিয়ে দেবেন এবং স্বামীর এপিক নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয়েছে আপনার বাবা অথবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার নাম কি, যে 2002 সালে ভোটার লিস্টে তার নাম রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। করে তারপরে তার ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এবার যাদের নেই, যাদের কিন্তু যে বাবা মা যে ঠাকুরদা ঠাকুমার কারোর নাম নেই সেক্ষেত্রে তারা কিন্তু তার পরে অপশান সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে আমার বাবার নাম কিন্তু রয়েছে, সেই জন্য কিন্তু আমি এখানে এই অপশান সিলেক্ট করে এখানে কিন্তু ডিটেলসটা বসাতে হবে, ঠিক আছে। সেই জন্য কী করবেন, এখানে কিন্তু যে 2002 সালে ভোটার লিস্টে অনুযায়ী কিন্তু আপনাকে ডিটেলসগুলি বসাতে হবে। সেই জন্য এখানে যে বিধানসভা ক্ষেত্রের এখানে নাম সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অংশ নম্বর, ঠিক আছে, পোলিং স্টেশন নেম অর্থাৎ অংশ নম্বরটা বসিয়ে দেবেন। তারপরে সিরিয়াল নম্বর এখানে কিন্তু আপনাকে বসিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমি আমার বাবার সিরিয়াল নম্বর সমস্ত ডিটেলস বসিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমার বাবার নাম কিন্তু চলে এলো। এবার আপনি যার ডিটেলস আপনি দিতে চান তার এখানে সার্চ করে নেবেন। আমার বাবার নামটা চলে এলো। এবার টিকচিহ্ন মারবেন, এখানে টিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি কী করবেন, এখানে কিন্তু নামটা শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার বাবার নাম চলে এলো। এবার আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ডিক্লারেশন আপনাকে দিতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার ভিলেজ আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এবার এই যে এরিয়াতে বা আপনি যে এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার আপনি এই অ্যাড্রেসে যত বছর ধরে থাকছেন সেটা কিন্তু আপনি এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, কিন্তু সঠিকভাবে এখানে কিন্তু ডেটটা এবং ইয়ারটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর প্লেসটা বসিয়ে দেবেন, অথবা অর্থাৎ যেই প্লেস থেকে আপনি আবেদন করছেন সেই প্লেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে আপনার যে পোস্ট অফিসের নাম বসিয়ে দিতে পারেন। তারপরে কী করবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে কিন্তু ক্যাপচারা বসাবেন। এইভাবে ক্যাপচারা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে
পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখুন ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো যে প্রিভিউটা আপনার সামনে শো হয়ে গেল। তো পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেবেন। ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেওয়ার পর ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনি ইয়েস বাটনে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে নো রয়েছে, ইয়েস রয়েছে, আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু যে আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর আধার ই সাইন পেজে আপনাকে সরাসরি কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু এখানে কেটে দেবেন না, একটু ওয়েট করবেন, তারপরে কিন্তু সরাসরি আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু এইভাবে নিয়ে চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে টার্মস করে ঠিক চলে মেরে এখানে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি যে রেফারেন্স নাম্বার আপনাকে প্রোভাইড করবে, সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে রেফারেন্স আইডি নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে প্রথম কিন্তু সাবমিট অবস্থা থাকবে। তারপরে কিন্তু কিছুদিনের মধ্যে এখানে এনরোল আপডেট হয়ে যাবে এবং এখানে অ্যাপ্রুভ কিন্তু লেখা উঠবে। ঠিক আছে, প্রথমে সাবমিট অবস্থা থাকবে, তারপরে কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এবার অ্যাপ্রুভ হতে কত সময় লাগে দেখুন, মোটামুটি কিন্তু নতুন আধার কার্ড হতে যে মোটামুটি সময় লাগে এই যে 20 থেকে 25 দিন মতো সময় লাগে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আগেও হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে আরও বেশি টাইমে লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি এইভাবে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার অনেকে কোশ্চেন যে এখানে অ্যাপ্লিকেশন করার পর কোথাও যেতে হবে। দেখুন প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটা করে দিলেন, করে দেওয়ার পর এবার কিন্তু হিয়ারিংয়ের জন্য কিন্তু আপনাকে ডাকা হতে পারে। তো সেই জন্য আপনি কী করবেন, যে আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন, ঠিক আছে, সেই মোবাইল নাম্বার কিন্তু যে কল আসতে পারে, অফিস থেকে কল করবে। এবার সেখানে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু অফিসে যেতে হবে আপনাকে যে হিয়ারিংয়ের জন্য। ঠিক আছে, এবার সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করে দেওয়ার পর সেখানে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এখানে কিন্তু শো হয়ে যাবে, অ্যাপ্রুভ লেখা চলে আসবে। ঠিক আছে, সেখানে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা যখন অ্যাপ্রুভ করে দেবে তখন কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। এবার যখন অ্যাপ্রুভ লেখা চলে আসবে তখন কিন্তু যে ভোটার নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। তারপরে সেই ভোটার নাম্বার অথবা যে রেফারেন্স নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল অ্যাপ্লিকেশন করার পর, সেই রেফারেন্স নম্বর দিয়েও আপনি অনলাইন থেকে ভোটার কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, বর্তমানে নতুন যে ভোটার কার্ডটা। এবং সঙ্গে অ্যাপ্রুভ হওয়ার পর ওই 15 থেকে 20 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু নতুন যে পিবিসি ভোটার কার্ডটা সেটা কিন্তু আপনার বাড়িতে দিয়েও যাবে। ঠিক আছে, কিন্তু তার আগে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে সেটা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন যতদিন না আসছে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে যারা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান, বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে এই প্রসেসে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। ঠিক আছে, এবারে নতুন ভোটার কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থাকে অথবা কোনো রকম যদি কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।